সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মধ্যপ্রাচ্য আবারও এক উত্তপ্ত মোড়ে এসে দাঁড়িয়েছে। গোলান মালভূমি, যেখানে আরব ইসরায়েল যুদ্ধের রক্তাক্ত অধ্যায় লেখা হয়েছিল, সেই মাটি আবারও কেঁপে উঠছে। ইরান, ইসরায়েল, সিরিয়া, রাশিয়া সবাই দাবার চাল দিচ্ছে। প্রশ্ন একটাই, কেন এই ছোট্ট উঁচু মালভূমি পুরো অঞ্চলের গেম চেঞ্জার? আর এই টানাপোড়েনের শেষ কোথায়? আজকের ভিডিওতে গোলানের কৌশলগত সত্য, ইরানের ভূমিকায় নতুন মাত্রা, উত্তর সীমান্তে ইসরায়েলের রেড লাইন, রাশিয়া যুক্তরাষ্ট্রের পাল্টা পজিশনিং আর ইসরায়েলি রাজনীতির ভেতরের অস্থিরতা, সব একসাথে। তাই ভিডিও জুড়ে থাকুন। তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। মধ্যপ্রাচ্য এটি কেবল ভৌগোলিক অঞ্চল নয়, তেল, গ্যাস, বাণিজ্য রুট, ধর্মীয় প্রভাব সব মিলিয়ে ক্ষমতার কেন্দ্র। 1967 সালের 6 দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে ইসরায়েল গোলান দখল করে নেয়। তখনই স্পষ্ট হয় এই উঁচু মালভূমি সামরিকভাবে হাইট অ্যাডভান্টেজ। এখান থেকে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা নজরে রাখা যায়। আর্টিলারি রেঞ্জ ও গোয়েন্দা নজরদারিতে সরাসরি সুবিধা। আরেকটি বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে পানি। গোলান থেকে জর্ডান রিভার বেসিনে পানি নেমে আসে। গবেষণায় দেখা যায় গোলান হাইটস ইসরায়েলের পানি স্রোতে অর্থপূর্ণ অবদান রাখে, শুকনো মৌসুমে পানির গতি ধরে রাখে। গোলান মালভূমির আয়তন মাত্র 1000 বর্গ কিলোমিটারের মতো, তবুও কৌশলগতভাবে এই অঞ্চলটি অমূল্য 3টি কারণে। 1 নম্বর, ওয়াটার লেভারেজ বা পানির উৎস নিয়ন্ত্রণ। 2 নম্বর, হেইট অ্যান্ড আইএসআর, উঁচু অবস্থান থেকে গোয়েন্দা নজরদারি ও আর্টিলারি কভারেজ। এবং 3 নম্বর, ন্যাচারাল বাফার, সিরিয়া ফ্রন্ট থেকে ঢালস্বরূপ বাফার, অর্থাৎ এটার উচ্চতা বেশি থাকায় নিচু অঞ্চল থেকে অর্থাৎ সিরিয়া থেকে চাইলেও এখানে সহজে আক্রমণ করা যাবে না। এই কারণে ইসরায়েল 1967 সালের পরবর্তী সময়ে অনেক কিছুতে ফ্লেক্সিবল বা নমনীয় হলেও গোলান মালভূমির প্রশ্নে অনমনীয়। আন্তর্জাতিক আইন বাফার জোনের কথা বললেও গ্রাউন্ড রিয়েলিটি আইডিএফ এখানে ডিফ্যাক্টো কন্ট্রোল ধরে রেখেছে, অর্থাৎ আন্তর্জাতিক আইন ভেঙে ইসরায়েল এই গোলান মালভূমি দখল করে রেখেছে। চিত্র বদলায় যখন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি সিরিয়ার দক্ষিণে প্রক্সি নেটওয়ার্ক ও লজিস্টিক্স গড়ে তোলে। লক্ষ্য ফরওয়ার্ড প্রেসার। কনভেনশনাল উপস্থিতির বদলে প্রক্সি, ড্রোন, রকেট আর্টিলারি এবং সাপ্লাই রুট সব মিলিয়ে গ্রেডিয়েন্ট বেসড এসকেলেশন। বিশ্লেষকদের মতে সিরিয়ার ভেতরে ইরানের কৌশলগত ডেপথ আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি। এই সেটআপ ইসরায়েলের উত্তর সীমান্তে চিরস্থায়ী ঝুঁকি তৈরি করে, যেখানে ছোট এক্সচেঞ্জও দ্রুত বড় সংঘাতে গড়াতে পারে। ইসরায়েল বহু বছর ধরে একটি নীতি ফলো করে, আর সেটা হচ্ছে ইরানের সামরিক এন্ট্রেসমেন্ট নো গো, অর্থাৎ ইরানের কোনো প্রকার এন্ট্রি বা কোনো প্রকার হস্তক্ষেপ তারা মেনে নেয় না। তাই সিরিয়ায় এ পর্যন্ত 100-র উপর আক্রমণ করা হয়েছে এবং এই আক্রমণগুলো এয়ার, ড্রোন এবং স্পেশাল অপারেশনাল টুল ব্যবহার করে করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহে সিরিয়ার ভেতরে কিসোয়া অঞ্চল সহ গভীরে রেয়ার গ্রাউন্ড বা ডিপ স্ট্রাইক আক্রমণ করা হয়েছে। সিরিয়ান সূত্রে সৈন্য হতাহতের খবর এসেছে। একই সঙ্গে ডেভিড স্লিং এর আপগ্রেডেড ইন্টারসেপ্টর টেস্ট সম্পন্ন হয়েছে। উত্তরে স্থাপিত এয়ার ডিফেন্সকে আরো মজবুত করা হচ্ছে। আয়রন ডোম
ডেভিড স্লিং এবং অ্যারো লেয়ার্ড কভার অলরেডি মোতায়েন করে সেগুলোকে অ্যাক্টিভেট করা হয়েছে। জুলাই আগস্টে দামেস্কে ধারাবাহিক স্ট্রাইক ও সিগন্যালিং অপারেশন দেখেছে বিশ্ব। সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ার খবর এসেছে। সাম্প্রতিক একাধিক রিপোর্টে দেখা যাচ্ছে ইসরায়েল দক্ষিণ সিরিয়া ডি-এসকেলেশনের নামে বাস্তবে একটি সিকিউরিটি জোন কনসলিডেট করতে চায়, যেখানে সিরিয়ান সেনারাও ঢুকতে পারবে না। এমন প্রস্তাবও আলোচনায় এসেছে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত। এই নতুন বাস্তবতায় সিরিয়া ইসরায়েল টানাপোড়েন দ্রুত কমবে এমন গ্যারান্টি নেই, বরং আইআরজিসি দক্ষিণে প্রেসার বাড়াতে পারে, আর সেটাই ইসরায়েলের রেড লাইনকে বারবার ট্রিগার করছে। ইসরায়েল গাজা যুদ্ধের 2 বছর পেরিয়ে গিয়েছে। ওয়াশিংটন পোস্ট ওয়ার গভর্নেন্স নিয়ে ওপেন কনসালটেশন শুরু করেছে। সম্প্রতি এক হাই লেভেল মিটিং এর আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, জারেড কুশনার, টনি ব্লেয়ার, রন ডারমার সহ শীর্ষ ব্যক্তিবর্গরা। আর এই মিটিং এর মূল বিষয়বস্তু ছিল হামাস পরবর্তী গভর্নেন্স নিয়ে আলোচনা। এই আলোচনায় ফিলিস্তিনের নেতাদের উপস্থিতি ছিল একদমই সীমিত এবং তাদের কথা বলার কোনো সুযোগও দেওয়া হয়নি। আর এটাই ছিল বড় সমালোচনার কারণ। বরঞ্চ মিডিয়া ব্রিফিংয়ে প্রশ্ন উঠেছে, শান্তি যদি টেকসই করতে হয় তাহলে লোকাল এজেন্সি কোথায়? এই স্টেজিং গোলানেও ইম্প্যাক্ট করে, কারণ গাজা থিয়েটার দ্য এসকেলেট হলেই ইসরায়েল নর্থ ফ্রন্ট বেশি ফোকাস দিতে চাইবে। রাজনীতির ভেতরে নেতানিয়াহুকে ঘিরে চাপ বাড়ছে। প্রাক্তন মোসাদ প্রধান ইয়োসি কোহেন প্রকাশ্যেই বলেছেন তিনি নেতৃত্বের বিকল্প হতে পারেন। ইউনিটি অ্যান্ড সিকিউরিটি প্ল্যাটফর্ম, এটাই তার মেসেজ। অন্যদিকে রিজার্ভ সিস্টেমেও ধস নেমেছে। ডিউটিতে রিটার্ন রেট কমে যাওয়ার সম্ভাবনা নিয়ে সতর্কতা এসেছে, যা আইডিএফ এর টেকসই অপস টেম্পোতে চাপ বাড়ায়। অলরেডি 1 লাখেরও বেশি সেনা তারা ছুটি কাটিয়ে এখন পর্যন্ত ডিউটিতে আর ফিরে আসেননি। রাজনৈতিক আস্থা ক্ষয়ে গেলে মাল্টি ফ্রন্ট অপারেশন পরিচালনা কঠিন হয়, ফলে উত্তর ফ্রন্টে একটি বড় সংঘাত লং রান ইসরায়েলি পলিটিক্সেও রিকোয়েস্ট করবে। ইসরায়েল লক্ষ্যভিত্তিক স্ট্রাইক চালিয়ে যাবে। সিরিয়ায় ডি-এসকেলেশন জোন ডিফ্যাক্টো মেনটেন করার জন্য ইরান সবসময় প্রেসার ক্রিয়েট করে রাখবে। ড্রোন বা রকেট হামলা বড় আকারের যুদ্ধ না গড়ালেও ক্রনিক টেনশন বাড়তেই থাকবে। অপরদিকে গোলান মালভূমি বা দক্ষিণ সিরিয়ায় বড় সংঘাত, হিজবুল্লাহ ট্রিগার, স্ট্রেইট অফ হরমুজ যদি অবরোধ করা হয় তাহলে তেলের দাম বৃদ্ধি পাবে, আর এজন্য ইউরোপীয় নৌ মিশন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ওয়াশিংটনের আয়োজনে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে সীমিত আকারে যুদ্ধবিরতির আয়োজন করা হবে এবং সেই সাথে সাথে সিরিয়াকে চাপ দেওয়া হবে যাতে গোলান মালভূমি ইসরায়েলকে লিখে দেয়। এতে করে ইসরায়েল গোলান মালভূমির দখল পাবে এবং গোলান মালভূমি ও সিরিয়ার মধ্যে একটি বাউন্ডারি তৈরি করার চেষ্টা করবে তারা। এজন্যই ইরান আরও বেশি ক্ষেপেছে এবং তারা কোনোভাবেই গোলান মালভূমিকে ইসরায়েলের হতে দিবে না। আর গোলান মালভূমিকে পুরোপুরি দখল করার জন্য ওয়াশিংটন এখন নজর দিচ্ছে গাজা পোস্ট ওয়ার মডেলের দিকে, অর্থাৎ গাজা যুদ্ধ তারা শেষ করে দিতে চায় এবং এই গাজা যুদ্ধের পরবর্তী আক্রমণ তারা শুরু করতে চায় গোলান মালভূমি নিয়ে। এবার এক নজরে আমরা আসলে দেখে নিব যে কোন কোন বিষয় বড় যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে। গোলান মালভূমিতে আরো বেশি পরিমাণ ইসরায়েলি সেনা মোতায়েন, দামেস্কে হাই ভ্যালু টার্গেট স্ট্রাইক এবং রাজনৈতিক শক, হরমুজ প্রণালীতে মেরিটাইম ইনসিডেন্ট, তেলের দাম বৃদ্ধি এবং লেবানন ফ্রন্টে অনিয়ন্ত্রিত স্পাইরাল বা আক্রমণ। এই প্রত্যেকটা বিষয় আগামীতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি বহন করছে। গোলান মালভূমি ছোট্ট একটি জায়গা, কিন্তু এর প্রভাব অনেক বিশাল। ইরান, ইসরায়েল, সিরিয়া
তিন কোণ উত্তাপের মাঝে ওয়াশিংটন আর মস্কোর নিজস্ব স্বার্থ আছে। এই সংঘাত বিশ্বজুড়ে তেলের দাম থেকে ইউরোপীয় নিরাপত্তা সবকিছু ছুঁয়ে যায়। তাই সমাধান যদি আসে তা হবে ধীর, ধাপে ধাপে, নয়তো এক ভুল হিসাবেই মানচিত্র কেঁপে উঠতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে উল্লেখিত গোলান মালভূমি এবং তার আশপাশের এরিয়া নিয়ে মধ্যপ্রাচ্যে আসন্ন উত্তেজনা নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।